এটা আমার ছাদে মানে নিচ থেকেই এই উস্তে গাছ বা করলা বলেন যেটা হয়েছে আর কি, লেবু গাছের ভিতরে। অনেক সময় আছে কি করলা গাছ ছাদে হয় কিন্তু করলা আসলে ধরে না। তো সেই ক্ষেত্রে যারা খুব তিতা পছন্দ করেন খেতে, তারা এই পাতা নষ্ট না করে আমার মনে হয় যে আপনারা যদি তুলে এটা দিয়ে ভালো করে ভর্তা বানায় নেন, মানে খুবই স্বাদের। আমি আপনাদেরকে পাতা তুলতে তুলতে বলছি রেসিপিটা কি করে করবেন। আপনি চাইলে পরে এটা দিয়ে আচার বানায় তো রাখতে পারবেন। আচার বানায় আমার এখানে লেবুও ধরছে। পাতা তুলতে হবে অনেক, কারণ এই পাতা আপনার ধুয়ে সেদ্ধ করার পরে এটা আসলে অনেক কমে যায়, সামান্য একটু হয়। এই জন্য পাতা বেশি করে তুলবেন। তুলে আপনি ধুবেন, ভালো করে ধুয়ে তারপরে এটা একটু রসুন বেশি করে দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে কড়াইতে ঢেকে দিবেন। এরপর কিছুক্ষণ পরে দেখবেন পানি কমে গেছে, নাড়তে থাকবেন একদম। যখন পানি কমে আসবে, হ্যাঁ, তখন খুব বেশি করে কালিজিরা দিয়ে দেবেন। কালিজিরা দিবেন, আর একটু রসুন দিবেন, দিয়ে বেশ কিছু সরিষার তেল দিয়ে দেবেন, একটু বেশি দিবেন সরিষার তেল। তারপরে একটু লবণ দিবেন, তবে মরিচ দিবেন না। এটা একদম যখন নাড়তে একদম মাখা হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনার ভর্তাটা হয়ে যাবে। তবে বেশি শুকনা করবেন না, একটু নরম যাতে থাকে। আপনার একবার খেলেই বুঝতে পারবেন যে আসলেই কতটা স্বাদের, না খেলে বুঝতে পারবেন না। আর যদি দেখেন যে না সেদ্ধ করার পরে ঠিকমতো মিহি হয় নাই, তাহলে একটু পাটায় বেটে নিতে পারেন আর কি। হ্যাঁ, আপনি এটা ফ্রিজে রাখলে 2-3 দিন ধরে খেতে পারবেন, নষ্ট হবে না। আপনারা একটু চেষ্টা করে দেখবেন। আমি ধাপে ধাপে পরে ছবিগুলো দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আপাতত ছাদ থেকে আমার লেবু গাছটা মানে একদম আটকায় গেছে, তো আমি পাতাগুলো নষ্ট না করে প্রতিবারই এরকম আমি পাতা থেকে আমি ভর্তা করে নিই। খুবই মজার। আমার মনে হয় যে যারা তিতা পছন্দ করেন তাদের জন্য খুব উপকার এবং খুব পছন্দের একটি রেসিপি হবে। সবাই ছাদের এই করলা গাছগুলো নষ্ট না করে পাতাগুলো খেতে পারেন আপনারা। অনেকগুলো তুলছি। এটা সেদ্ধ করলে এটা থেকে খুব সামান্য হবে আর কি, খুবই সামান্য হবে ভর্তাটা। এই যে এইভাবে দেখেন, রসুন, পেঁয়াজ, তারপরে দেখেন কতটুকু হয়ে গেছে, অনেক কমে গেছে। এখন এটাতে একটু কালি জিরা দিতে হবে। আর চাইলে পরে আপনি একটু সরিষার তেল দিয়ে একটু রসুন দিয়ে বাগার দিয়ে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে। আপনারা বেটেও নিতে পারেন। আমি এখানে জাস্ট করে নিলাম আর কি। লবণটা এখনও দিতে পারেন, বা ওই যখন পাতা দিয়েছেন তখন দিয়ে নেবেন। ফ্রিজের উপরে করে তারপরে দিয়ে, হ্যাঁ। হয়ে গেছে ভর্তা, পাতা ভর্তা। দেখেন করলা পাতা ভর্তা। এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাওয়া যাবে, অসুবিধা নেই। যেহেতু তেল আছে প্রচুর, সরিষার তেল দেওয়া আছে প্রচুর, এই জন্য নষ্ট হবে না আর কি। তবে সাবধান, যারা তিতা পছন্দ করেন না তাদের এটা খেতে পারবেন না। আর যারা তিতা পছন্দ করেন তাদের জন্য প্রচণ্ড তিতা। গাছের সারা তো পাতা গাছ হয়েছে, স্বাদ যারা পছন্দ করেন তারা অন্তত ছাদ থেকে এই পাতা তুলে আপনারা ভর্তা করে খেতে পারেন।
আমি বাটি নিয়ে জাস্ট একটু টেলে নিছি আর কি। আপনারা চেষ্টা করে দেখবেন আর আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।